দুর্গাপূজা সামনে রেখে প্রতি বছর বাংলাদেশের অভিজাত হিন্দু পরিবার থেকে মধ্যবিত্ত হিন্দু পরিবারের কেনাকাটার প্রিয় গন্তব্য ভারতের কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বড় বড় শপিং মল। এবার বদলে যাচ্ছে সেই চিত্র। জানলে অবাক হবেন, প্রতি বছর সারা পৃথিবী থেকে যে পরিমাণ মানুষ ভারতে যায় এর শতকরা 25 ভাগই যায় শুধু বাংলাদেশ থেকে, এবং একক কোনো দেশ থেকে যাওয়া মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ প্রথম। সম্প্রতি দেশটিতে যাওয়া বাংলাদেশের সংখ্যা ভীষণ কমে গেছে। এর বেশ কিছু প্রভাব পড়েছে দেশের এভিয়েশন খাত সহ ভারতের পর্যটন শিল্পে। এই প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ ভারতের ফ্লাইট ও পর্যটন খাতের অবস্থার বিষয়টি। বাংলাদেশের সাথে যে দুটি দেশের সরাসরি সীমানা রয়েছে তার একটি মিয়ানমার, অন্যটি ভারত। বাংলাদেশ ভারত স্থল সীমানার দৈর্ঘ্য 4156.56 কিলোমিটার। আয়তনে এই ভূমি সীমানা বিশ্বের পঞ্চম দীর্ঘতম। আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত। এই এক দেশে সমুদ্র, পাহাড়, বরফ থেকে মরুভূমি সব ধরনের উপকরণ দেখা যায়। ভিন্ন ভিন্ন সংস্কৃতি, আচার, খাদ্যাভ্যাস, বহু ধর্মের মানুষের বসবাসের কারণে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যপূর্ণ দেশ ভারত। এছাড়া বহু প্রাচীন সভ্যতার অন্যতম একটি ভূখণ্ড হওয়ায় ইতিহাসের রত্ন ভারত। তাই ইতিহাসের খোঁজে, ভিন্ন সংস্কৃতির অন্বেষণ ও প্রাচীন ধর্ম সম্পর্কে জানতে বিশ্বের বহু পর্যটক ভারতে আসেন। তবে সবাই যে শুধু ঘোরার জন্য আসেন তা নয়। অনেকে ভারতে আসেন ব্যবসার কাজে, চিকিৎসার জন্য, উচ্চশিক্ষার জন্য আসেন কেউ কেউ। আর ভারত যাওয়া মানুষদের 1/4 বাংলাদেশি। ফলে ভারতের ভিসা ও ভ্রমণ খাত থেকে যত আয় হয় তার 25 ভাগই বাংলাদেশের মানুষ খরচ করে। এবার সেই আয়ে বড় ধরনের ধাক্কা লেগেছে। দেশটির চিকিৎসা খাত, পর্যটন খাত, হোটেল, মোটেল, মার্কেটগুলোতে বড় ধরনের আর্থিক ধস নেমেছে। এটা আমাদের কথা নয়, লিখেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের জেরে আগস্টের প্রথম সপ্তাহে দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, এরপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য। এছাড়া ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর একটি মণিপুরে সংঘাত, কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি এবং চীনের সাথে সীমান্ত উত্তেজনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এই অবস্থায় বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রবণতা একেবারে কমে গেছে। এছাড়া ভারতীয় ভিসা সেন্টার থেকে খুবই কম ভিসা দেয়া হচ্ছে। বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন, গত 1 জুলাই থেকেই পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে শুরু করেছে। আর ভারতের অপারেটরদের তথ্য বলছে, বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা 90 ভাগেরও বেশি কমে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়া পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম বা কেনাকাটার জন্য যান, বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের মতে, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকারীদের মধ্যে প্রতি বছর 40 থেকে 45% মানুষ ভারতে যান। এর মধ্যে শতকরা 80 ভাগ চিকিৎসার জন্য, 15 ভাগ কেনাকাটার জন্য এবং 5 ভাগ যান অবকাশ যাপনের জন্য। আর ভ্রমণকারীদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ কলকাতা। এরপর আছে সিকিম, গোয়া, কাশ্মীর, দার্জিলিং, গুজরাট, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত। কিন্তু ভারতীয় ভিসা সেন্টার শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আপাতত দিচ্ছে। স্বাভাবিকভাবে ব্যবসা ও ভ্রমণ ভিসা না দেয়ায় অনেকে যেতে পারছেন না। যাদের জরুরি ভিত্তিতে ভারতে যাওয়া দরকার, শুধু তারাই আবেদন করছেন। বর্তমান পরিস্থিতিতে আবার অনেকে প্রতিবেশী দেশটি ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন।
এছাড়া বর্তমানে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাত্রীদের বিমানবন্দর পার হতে হচ্ছে। বোর্ডিং পাস দেয়া থেকে শুরু করে ইমিগ্রেশন এবং বোর্ডিং গেটে প্রত্যেক যাত্রীর কাগজপত্র ও পরিচয় অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। যারা পেশাজীবী তাদের প্রতিষ্ঠানের এনওসি না থাকলে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরও জেরা করা হচ্ছে। এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে যাত্রীরা আপাতত ভারতমুখী হচ্ছেন না। ভারতে যাওয়ার সময় যদি গ্রেপ্তার হন এই ভয়ে অনেকে ভিসার জন্য আবেদনও করছেন না। আগে প্রতিদিন বাংলাদেশিদের গড়ে ৫,০০০-এর বেশি ভারতীয় ভিসা দেয়া হতো। এই মানুষগুলোর এক একজন যদি ভারতে ৫০,০০০ টাকা খরচ করে তার মানে ভারত প্রতি মাসে ৭৫০ কোটি টাকা হারাচ্ছে। বাংলাদেশিরা না যাওয়ায় পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর, হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা ৯০% কমে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। ফলে অনেকে ঋণ নিয়ে ব্যবসা চালু রেখেছে। ভারতে কমছে বাংলাদেশের ফ্লাইট। যাত্রী কম থাকায় ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা হুমকিতে পড়েছে। এতে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো চাপে পড়েছে। প্রথমে বন্ধ হয়ে যায় ঢাকা কলকাতা নভো এয়ারের ফ্লাইট। এরপর বন্ধের তালিকায় যুক্ত হয় ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট। এদিকে বন্ধ না হলেও অর্ধেকে নেমেছে বিমানের চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এভাবে চলতে থাকলে স্থায়ীভাবে এই রুট বন্ধ করে বিকল্প রুট খুঁজতে হবে। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাগুলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার ৫০% যাত্রী পাওয়া যাচ্ছে না। বিমান গড়ে ৪০ থেকে ৪৫% যাত্রী নিয়ে যাচ্ছে। তবে ফেরার পথে যাত্রীর সংখ্যা সন্তোষজনক হচ্ছে বলে জানায় বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে কলকাতা রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে এ সংখ্যা ৭-এ এসে ঠেকেছে। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইটের সংখ্যাও। কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে তারা ৬টি ফ্লাইট পরিচালনা করছে। চেন্নাই রুটে সপ্তাহে ১১টি ফ্লাইট থেকে কমিয়ে ৫-এ নামানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ফ্লাইটের সংখ্যা আরো কমা অথবা আপাতত ভারতের রুটগুলি বন্ধ রাখার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের এভিয়েশন খাত। আমরা চাই সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক। কেনাকাটা বা শুধুই ভ্রমণের জন্য ভিসা না দিলেও সমস্যা নেই, কিন্তু অসুস্থ মানুষের উন্নত চিকিৎসা দরকার। এবং একথা স্বীকার করতেই হবে যে ভারতের চিকিৎসা ব্যবস্থা ও সেবার মান বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। সুতরাং চিকিৎসা ও শিক্ষায় ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত আরো সক্রিয় ও আন্তরিক হোক, এটাই চাই। শুধু এটা হলেই ৮৫% মানুষ ভিসা পাবে। এতে করে ফ্লাইটগুলো ভারতের বিভিন্ন রুটে আগের মতো চলতে পারবে। ভারতেরও পর্যটন খাত ঘুরে দাঁড়াবে। আর ভারত যদি ভিসা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে তাহলে চিকিৎসার জন্য বাংলাদেশিরা হয়তো থাইল্যান্ড বা সিঙ্গাপুরকে বেছে নেবে। আর ভ্রমণের জন্য বেছে নেবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশগুলোকে। তখন কিন্তু ভারতের আমছালা দুটোই যাবে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। বিশ্বজুড়ে সবাই শান্তিতে থাকুক, এটাই কামনা করি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।